আপনি বলতেছেন 1400 করে বিক্রি করছেন, তাহলে ক্রয় মূল্য তো একটা আছে তাই না? তার উপর নির্ভর করে বিক্রি। 1400 তো বেশি না স্যার, মানে দেখা বাজারে কম খেলে আর কম বেশি। একজনে কয়ে গেছে এই 1300 টাকা বলে গেছে, আমি তারে 50 টাকা বলে দিছি, 50 টাকা ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে, এই কারণে দাম বাড়িয়ে দিয়েছে। আমি আমার কাছে এবার 1 কেজি ওজনে ওরা সাপ্লাই নিয়ে যাবে। এই কারণে আচ্ছা, এক সপ্তাহ আগে কত দাম ছিল? এক সপ্তাহ আগে একটু কম ছিল, আমরা তথ্য আছে আমাদের কাছে। 100-200 টাকা করে বাড়িয়ে দিয়েছেন বলেছে, আপনি স্বীকার করছেন না। আচ্ছা, আপনি বিক্রির সময় ক্যাশ মেমো দেন? ক্যাশ মেমো কি আমার আজকে ক্যাশ মেমোটা দেখান তো দেখি। আপনার আনতে গেছে, কোথায় আনতে গেছে? 2 মিনিট প্রেসে নিতে গেছে, 2 মিনিট আনতে গেছে, প্রেস থেকে নিতে গেছে। এখন তো প্রেস খোলা নেই। 1 মিনিট চোতার আনতে গেলাম, চোতার বান্ধব। হ্যাঁ, শ্রোতাটা কোথায়? হ্যাঁ, চোতারা ইরা পুরাটা নিতে গেছে। কোথায় আছে? বাসায়? এই গদি আমাকে কোথায় গদি? 1 নম্বর ইলিশের দাম 12,750। কি পরিমাণ ইলিশ বিক্রি করছেন? কয় পিস বিক্রি করছেন? কোনো তথ্য নাই। এক একজনের লেখা এক এক রকম, আমার দাম লেখা আছে 12,750। কয় কেজি, কি পরিমাণ? 2 ঘন্টা বিক্রি করেন, কিন্তু এই ইলিশ সারা দিন ধরে বিক্রি হয় খুচরা বাজারে। দেশের জনগণ কিনে খেতে পারছে না দাম বৃদ্ধির কারণে। আপনি এখানে অপকর্ম করছেন, এই অপকর্মের জের এটা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। 200-250 না, এটা 1400 বিক্রি করছেন, এটা 2200 বিক্রি হচ্ছে খুচরা বাজারে। দ্বিগুণ দাম বিক্রি হচ্ছে। ইলিশের দাম 12,750। কি পরিমাণ ইলিশ বিক্রি করছেন? কয় পিস বিক্রি করছেন? কোনো তথ্য নাই। ঐতিহ্যবাহী ভাবে আপনার প্রচারণা করে যাচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে? ভুল হয়েছে আপনার? আপনি কি বুঝতে পারছেন আপনার অপরাধ হয়েছে? টোটালি অরাজকতা বিরাজ করছে। এই মাছগুলো কোথা থেকে আসছে সেই তথ্য শুধু মৌখিক ভাবে জানতে পারলাম আমরা। ভোলা থেকে আসছে এবং পটুয়াখালী থেকে আসছে, এই 2 তথ্য আমরা পেয়েছি। কি দামে কিনারা কিনেছেন সেই তথ্য নেই, এবং কি দামে বিক্রি করছেন সেই তথ্য ওনারা নেই। অর্থাৎ ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির পাকা ক্যাশ মেমো দেওয়া হয় না। বিক্রির পাকা ক্যাশ মেমো যদি না দেওয়া হয়, তাহলে খুচরা পর্যায়ে এই মাছ 1400-1500 টাকাতে ক্রয় করে ওনারা বিক্রি করেন 2200। আবার ইনারা কি দামে কিনেছেন, এই বিক্রি মূল্য কিভাবে নির্ধারণ করলেন? হয়তো 500, 600, 700 কিনেছেন, বিক্রি করছেন 1400, দ্বিগুণ দাম দিয়ে। আমরা কোনো কুল কিনারাই পাচ্ছি না। ওনাদের কাছে কোনো তথ্যই নেই। অর্থাৎ প্রতারণামূলক যে ব্যবসা সেটি এখানে স্পষ্ট। কত করে বিক্রি করেন? ওজন কতটুকু হবে? 1 কেজি। আর এটা বেশি 1300। এটার ওজন কত হবে? এটা দান থেকে ধানেরটা দেন, ধানের প্রাইস এইটা কত? 1 কেজি 950। আপনি কত বলছিলেন? না না, 1450 বলছে। পাইকারের কাছে বলছি 1400 কিনেছেন কত? কিনেছেন কত? এরা ওই জায়গা বলে দিছে 56,000 টাকা মন বলে দিয়েছে। 56,000 টাকা কত? 56,000 টাকার কাছাকাছি। আচ্ছা শুনেন, ঠিক আছে, কাগজ দিয়েছেন। আপনাকে কত কেজি মাছ দিয়েছে? আমারে এক পাটে 40 কেজি। 40 কেজি। 40 ওইটাকে এটা দিয়ে দিতে মানে 40 কেজি দাও, বাবার একটু বাকি আছে না, ওই যে 2-3 কেজি বেশি ভাই মাপে সারা জানে। কোনো কাগজপত্র নাই? কাগজপত্র তো দেই। কই দেখান, আমি ঘুমাই থাকি। দেখান কাগজ দেখান। আপনি যে ব্যবসা করেন ট্রেড লাইসেন্স আছে? আর যার কাছ থেকে আনছেন সে কোনো কাগজ দেয় না আপনাকে? সে ওই লেখা দেয় স্লিপে। কই সে স্লিপ? স্লিপটা দেন। আমরা তো পুরো বেশি স্লিপে কি লেখা আছে দেখি? এটা ঠিক আছে। আপনি মন্দিরে জিজ্ঞাসা করুন। পটুয়াখালী, এই সরকার মহিপুর, আলিপুর, আলিপুর। আপনারা কি দেখেন তারপরে কাগজপত্র নিয়েছেন না কেন? আপনি আজকে বলে দিচ্ছেন, কালকে থেকে সব থাকবে।